পাবো তাই তো গোড়া নামে মেছে গোড়ায় আমার প্রতি পাবো গোড়ায় আমার প্রতি পাবো উদ্ধারিতে গোড়ায় আমার প্রতি পাবো সঙ্গে নয়ে গোড়ায় আমার প্রতি পাবো গোড়ায় আমার প্রতি পাবো ভাই নিতাই সঙ্গে নয়ে গোড়ায় আমার প্রতি পাবো গোড়ায় আমার প্রতি পাবো উদ্ধারিতে গোড়ায় আমার প্রতি পাবো গোড়ায় আমার প্রতি পাবো গোড়ায় আমার প্রতি পাবো সঙ্গে নয়ে গোড়ায় আমার প্রতি ভক্তজন সঙ্গে নয়ে গোড়ায় আমার প্রতি পাবো ভক্তগণ সঙ্গে নয়ে গোড়ায় আমার প্রতি পাবো ভক্তগণ সঙ্গে নয়ে গোড়ায় আমার প্রতি ভক্তগণ সঙ্গে নয়ে গোড়ায় আমার প্রতি পাবন ভক্তগণ সঙ্গে নয়ে গোড়ায় আমার প্রতি পাবন আমার প্রতি পাবন ভাবনা সেই গোড়ায় আমার সেই গৌরাঙ্গ তনু বাইরে রাধা ভেতরে কালো যেই গৌর সেই হচ্ছেন কৃষ্ণ আর যেই রাধা তিনি হচ্ছেন আমার গৌর হরি কি বাবা তাই তো তাহলে যেই গৌর সেই কৃষ্ণ যেই রাধা তিনি হচ্ছেন গৌর হরি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যে চরণের নপুর কি গো ভগবান শ্রীকৃষ্ণের যে চরণের নপুর একটি ডান চরণে একটি বাঁ চরণে একটি ডান চরণে একটি বাঁ চরণে তাহলে কি সমান ছিল কি গো মায়েরা সমান ছিল একটু কিন্তু আমার সঙ্গে একটু কথা বলতে হবে হ্যাঁ শুধু বাবারা বললে হবে না বাবারা আমার সঙ্গে প্রথম থেকেই বলছে মায়েদের কিন্তু বলতে হবে কেমন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যে চরণের নপুর একটি ডান চরণে একটি বাঁ চরণে সমান ছিল ছিল না কেন ভগবান শ্রীকৃষ্ণের যে চরণের নপুর একটি ডান চরণে একটি বাঁ চরণে একটি বড় ছিল একটি ছোট ছিল ডান চরণের নপুরটি ছিল বড় আর বাঁ চরণের নপুরটি ছিল একটু ছোট আমরা যদি জানতে চাই একটু যেতে হবে কোন দিকে গো বাবা পেছন দিকে পিছন দিকে যেতে হবে পিছন দিক মানে কোন দিক গো কীর্তনটা সময় সহজভাবে বুঝে নিতে হবে পেছন দিক মানে আমার সম্প্রদায়ের পেছন দিক না পেছন দিকে মানে এটা চলছে কোন যজ্ঞ কলি পেছন দিক মানে তেতা চোখ দাপরের পেছন কলির পেছন দাপর দাপরের পেছন হচ্ছেন তেতা তেতা যুগে যেতে হবে কেন ভগবান শ্রীকৃষ্ণের চরণের নপুর ছোট বড় ছিল ডান চরণের নপুরটি ছিল বড় আর বাঁ চরণের নপুরটি ছিল ছোট বাবা পরের পর তো হয়ে আসছেন বাবা সত্য যুগ থেকে আমাদের সনাতন ধর্ম হয়ে আসছে প্রচার হয়েছে সত্য যুগ থেকেই আমাদের হিন্দু সমাজ সনাতন ধর্ম প্রচার হয়েছে তেতা যুগে ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্র রাধে রাধে তেতা যুগে প্রভু রামচন্দ্র যখন পিতৃ সত্য পালনার্থে বনবাসে গিয়েছিলেন বনবাসে যাবার কিছুদিন পর দুষ্ট লঙ্কেশ্বর রাবণ আমাদের সীতামাকে হরণ করে নিয়েছে কি গো আমরা তো সেটা জানি পিতৃসূত্র পালনের জন্য শুধু রামচন্দ্র একা বনবাসে যাননি সঙ্গে গিয়েছিল মা জানকী আর অনুজ লক্ষণ তাই দুষ্ট লঙ্কেশ্বর রাবণ সীতামাকে
হরণ করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। আর এমন সময় রামচন্দ্র বনের মধ্যে অনেক ঘুরছে, সীতাকে খুঁজে পাচ্ছি না, সীতাকে খুঁজে পাচ্ছি না। রামচন্দ্র নয়নে বাড়ি বরিশাল হচ্ছে। লক্ষণকে বলছিলেন, লক্ষণ তুই তো জানিস ভাই, সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা আমার চিন্তামণি, আমি সীতা ছাড়া যেন ধনী ছাড়া মনে, আমি সীতাকে ছেড়ে কি থাকতে পারি না রে ভাই লক্ষণ। আমার সীতা কোথায় চলে গেল আমায় ছেড়ে। আচ্ছা না, রামচন্দ্রের নয়ন থেকে বাড়ি বরিশাল। আর এদিকে কৈলাস পর্বতে বাবা ভোলানাথ আর দেবী মা পার্বতী একাশনে আছেন। বাবা ভোলানাথ বসে বসে রামগুলো কীর্তন করছিলেন, রাম নাম করছিলেন কৈলাস পর্বতী, আর দেবী মা পার্বতী শুনছিলেন, শ্রবণ করছিলেন। এমন সময় বাবা ভোলানাথ রাম নাম করতে করতে তার দক্ষিণ নয়ন দিয়ে বাড়ি বরিশাল হচ্ছে, ডান নয়ন দিয়ে বাড়ি বরিশাল হচ্ছে। তখন পার্বতী জিজ্ঞেস করছেন, প্রভু তুমি তো রাম নাম করতেছিলে, রাম নাম করতে করতে কেন তোমার ডান নয়ন দিয়ে দক্ষিণ নয়ন দিয়ে বাড়ি বরিশাল হচ্ছে? প্রভু আমি তো তোমাকে কোনোদিন কাঁদতে দেখিনি, আমি তো তোমাকে কোনোদিন কাঁদতে দেখিনি, আজ কিন্তু তুমি কাঁদছো। তাই তো প্রভু তোমার নাম আরেক নাম হচ্ছে সদানন্দ। তোমার কোনোদিন দুঃখও ছিল না, কোনোদিন দুঃখ হয়নি, আজ তোমার এমন কি দুঃখ তুমি পেয়েছো যে তোমার নয়ন দিয়ে বাড়ি বরিশাল হচ্ছে? ভোলানাথ বলছেন, পার্বতী তুমি ঠিক বলেছ, তুমি একটু উত্তম কথা বলেছ। তুমি কোনোদিন আমার নয়নী বাড়ি বরিশাল করতে দেখনি, আজ আমি কেন বাড়ি বরিশাল করছি তুমি শুনবে পার্বতী? তাহলে শোনো। দেখো পার্বতী, তুমি তো জানো আমার গুরুদেব হচ্ছেন রামচন্দ্র, আর রামচন্দ্রের গুরুদেব হচ্ছেন আমি। কি গো মাই, বাবা ভোলানাথের গুরুদেব হচ্ছেন রামচন্দ্র, আর রামচন্দ্রের গুরুদেব হচ্ছেন বাবা ভোলানাথ। বলে দেখো পার্বতী, আজ আমার গুরুদেব আমার গুরুমাকে হারিয়ে ফেলেছে। পিতৃসত্য পালনার্থের জন্য বনবাসে গিয়ে গুরুমাকে বনের মধ্যে হারিয়ে ফেলেছে। আজ আমার প্রভু রামচন্দ্রে, আজ আমার গুরুদেবের নয়নে বাড়ি বরিশাল হচ্ছে। জানো পার্বতী, তুমি কি এটা জানো আমি আমার গুরুদেবকে আমার দক্ষিণ নয়নটি ডান পাশের নয়নটি সমর্পণ করেছি? বলা না, রামচন্দ্র আপনার গুরুদেব, রামচন্দ্র যদি আপনার গুরুদেব হয় তাহলে তো আমারও গুরুদেব রামচন্দ্র। তাহলে বলা না, আপনার যদি গুরুদেব হয় রামচন্দ্র, আমারও তাহলে গুরুদেব, তাহলে আমি আজ গুরুদেবকে একটু পরীক্ষা করতে চাই। বলা পার্বতী, তুমি কি পরীক্ষা করতে চাও? বলে শোনো বলা না, আজ গুরুদেব আমাদের গুরুমাকে না পেয়ে নয়নে বাড়ি বরিশাল করেছি। আজ আমি যাব, আমি গুরুদেবকে কিছুক্ষণের মতো সান্ত্বনা দিতে যাব। গুরুদেবকে যাব আমি আমার গুরু মাতা সেজে, সীতামা সেজে আমি গুরুদেবের কাছে। আর এদিকে দেবী মা পার্বতী তিনি কি করলেন, সীতামায়ের রূপে ধারণ করেছেন। বাবা সীতামায়ের রূপে ধারণ করে যেই বনের পথে যাচ্ছেন, দূর থেকে লক্ষ্য করেছেন, দাদা ওই দেখো, দাদা দেখো দেখো আমাদের সীতামা এসে গেছে, ওই দেখো তুমি কাঁদছিলে না, এই দেখো সীতামা আমাদের এসে গেছে। লক্ষণ কিন্তু জানতে পারলো না বাবা। রামচন্দ্র যেই দেখেছেন সীতা আসছে, আপাদমস্তক নিরীক্ষণ করেছেন। তিনি তো অন্তর্যামী ব্যাপার, তিনি সবকিছু জানতে পারে, সব বুঝতে পারে। তিনি আপাদমস্তক নিরীক্ষণ করে দেখছেন। কি দেখছেন গো? আমাদের দেবী জানকী সীতামায়ের কটি নয়ন ছিল গো? বাবা কটি নয়ন ছিল গো সীতামায়ের? দুটো। সীতামায়ের নয়ন ছিল দুটো, আর
পার্বতী মায়ের নয়ন কত ছিল? তিনটে। তাই প্রভু রামচন্দ্র আপাদমস্তক নিরীক্ষণ করে দেখছে, আপাদমস্তক নিরীক্ষণ করে তিনি করজোড়ে করে বলছেন, মাগো জানো কি, তুমি কি জানো? জানো মা, তুমি জানো আমার জানকী কোথায়? তখন করজোড়ে করে দেবী পার্বতী মা বলছেন, গুরুদেব আপনি আমাকে চিনতে পেরে গেছেন। আপনি আজকে গুরু মাতার জন্য কাঁদছেন বলে আপনাকে কিছুক্ষণের মতো সান্ত্বনা দেবার আমি এই ছলনা করেছিলাম। গুরুদেব আর আমি কিচ্ছু চাই না। শোনো পার্বতী, তুমি এইটুকুর জন্য আমাকে সান্ত্বনার জন্য, আমার ভালোর জন্য, শোনো তোমার মনোবাসনা পূর্ণ হবে। তোমার মনোবাসনা পূর্ণ হবে। আমি যখন দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে অবতার হয়ে আসব, আমি দাপর যুগে যত যত লীলা করব, যত যত লীলা করব, ওই যমুনাকে নিয়ে লীলা করব। যমুনাকে লীলা করব, আর তুমি ওই লীলার সহায়কারী হবে। এগোমা যোগমায়া পূর্ণমাস। তাই ত্রেতা যুগে পার্বতীকে বর দিয়েছিলে, দাপর যুগে তুমি হবে আমার লীলার সহায়কারিণী, যোগমায়া পূর্ণমাসী। তাহলে বাবা আমাদের সত্যতে যজ্ঞ করে, ধ্যান তপস্যা করে, আর ত্রেতাতেও যজ্ঞ করেছে, আর দাপরে কিন্তু পুজো অর্চনা। ত্রেতা যুগ থেকেই যজ্ঞ, আর দাপরে ছিল পুজো অর্চনা। পুজো অর্চনা করলে বাবা আগে যোগমায়াকে রাখতে হয়। যোগমায়ের ঘটনা বসালে বাবা আমাদের পুজো অর্চনা সম্পূর্ণ হয়। এই যে আমাদের হরিবাসরে কিন্তু আগে যোগমায়া এসেছে, তবে হরিবাসরটি পূর্ণ হয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছিলেন, যত যত আমি লীলা করব, লীলার মধ্যে সহায়কারী হবে তুমি যোগমায়া পূর্ণবাসী। তাই দেবী মা পার্বতী বর নিলেন। সেই দেবী মা পার্বতী হলেন বড়াই মা বা বুড়ি মা, যোগমায়া পূর্ণবাসী। তাহলে বাবা এদিকে রামচন্দ্র কাঁদছে, কিছুক্ষণ মতন সান্ত্বনা ছিলেন, কিন্তু রামচন্দ্রের নয়ন বাড়ি পরিসর হচ্ছে, আর যে মাটিতে পড়ছে রুধির হয়ে বেরিয়ে যাচ্ছে। আশ্চর্য, যেই মাটিতে পড়ছে রুধির হয়ে বেরিয়ে যাচ্ছে, রক্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। তখন রাম লক্ষ্মণ এসে বলছেন, দাদা এ কি করে সম্ভব? তোমার নয়ন বাড়ি পরিসর হচ্ছে, যেই মাটিতে পড়ছে রুধির হয়ে বেরিয়ে যাচ্ছে। উলুধ্বনি বিদায় গৌর পরমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। जय जय निताई गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। বলছি দাদা এ কি করে সম্ভব? তোমার নয়নদী বাড়ি পরিশ্রম হচ্ছেন, যেই মাটিতে পড়ছে রুধির হয়ে বেরিয়ে যাচ্ছে। আরে লক্ষণ, তুই দেখতে চাস ভাই? তুই দেখতে চাস? তাহলে ওই পাথরের থেকে ধনুর্বাণকে সরিয়ে দেয়। যেই ধনুর্বাণকে সরিয়েছেন মা চমকে উঠেছে লক্ষণ। দাদা এই যে একটা ছোট্ট ব্যাঙ, ব্যাঙের দেহ থেকে রুধির বেরিয়ে যাচ্ছে। তোমার ধনুর্বাণে চাপা পড়ে এই ছোট্ট ব্যাঙের দেহটা ক্ষতবিক্ষত হয়েছে। দেখুন এই ব্যাঙের দেহ থেকে রুধির বেরিয়ে যাচ্ছে। দাদা আমি বুঝতে পেরেছি, এইবার আমি বুঝতে পেরেছি তোমার নয়নের জল আর এই ছোট্ট ব্যাঙের দেহ থেকে রুধির একত্রিত হয়ে বেরিয়ে যাচ্ছে। তখন রামচন্দ্র ছোট্ট ব্যাঙটিকে হাতে তুলে নিয়ে বলছেন, ওরে ব্যাঙ, ওরে ব্যাঙ, আমি যে তোর দেহটা ক্ষত বিক্ষত করেছি, তুই কেন আমায় ডাকলে না রে ব্যাঙ?
তোকে যখন কোনো সর্প কোনো সাপ ভক্ষণ করতে যেত, তোকে যখন ধরতে যেত, তুই তখন তো চিৎকার করতিস, বাঁচাও প্রভু, রক্ষা করো প্রভু, বাঁচাও প্রভু, রক্ষা করো প্রভু। আজকে যখন আমি তোকে তোর দেহটাকে ক্ষত বিক্ষত করলাম আমার ধনুর বাণে চাপানি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তখন কেন তুই আমায় ডাকলি? বলে প্রভু গো, রামচন্দ্রের হস্তে ছোট্ট ব্যাংকটি বসে রয়েছেন, করজোড়ে করে বলছেন প্রভু, যখন কোনো সর্প কোনো সাপ আমাকে ভক্ষণ করতে যেত, আমাকে ধরতে যেত, তখন আমি নিজেকে রক্ষা করবার জন্য, নিজেকে বাঁচানোর জন্য আমি তখন চিৎকার করে তোমায় ডাকতাম। আর এখন যখন তোমার দর্শন পেয়েছি প্রভু, তোমার নিজ হস্তে আমার দেহটা ক্ষত বিক্ষত হয়েছে, বড় বড় এখন আমি তাহলে কাকে রাখবো? ও বাবা, ও মাইরা, দাঁড়িয়ে কেন? এখানে একটু বসো। সেবা হয়েছে? মহাপ্রসাদ সেবা হয়নি? যদি না সেবা হয়, সেবা করে সেখানে বসুন। যদি দেরি থাকে একটু বসুন, মহাপ্রসাদ সবাই সেবা করবেন। একটু আসল সেবাটাকে করুন। হ্যাঁ, যেটা আমাদের করণীয় করা উচিত। একটু বসি জানো বাবা, এই পৃথিবীতে আমরা যেই বড় যত ইঞ্জিনিয়ার হোক না, প্রফেসর হোক না, মাস্টার হোক না, ব্যারিস্টার হোক না বাবা, সবাই কিন্তু আমরা সবাই কিন্তু ভগবানের না। ভগবানের কাছে আমাদের মাথা নত করতেই হবে, তার চরণে ধরে নিতেই হবে। যে যত আমরা যত বড়ই জয়ী হই না কেন, আমার যতই সম্পত্তি থাকুক না কেন, আমার রাজপ্রাসাদ থাকুক না কেন, অট্টালিকা থাকুক না কেন, সবাই কিন্তু আমাদের ভগবানের গোলামে কাজ করতে। আমরা সবাই কিন্তু ভগবানের দাস। জয় গৌরাণী। সেবাই যাবেন? যাই, আসবেন কিন্তু। হ্যাঁ, আপনাদের আশীর্বাদ না হলে বাবা কোনো কথাই আস্বাদন করতে পারবেন না। আপনাদের আশীর্বাদ। জয় নিতাই, জয় গৌরাণী। তাই মাগো, যেতে যেতে কিন্তু কথাটা শুনবেন। সেই ছোট্ট ব্যাং বলছেন, প্রভু প্রভু গো, আজ যখন তোমার দর্শন পেয়েছি। বলে, ওরে ব্যাং, তুই পূর্বজন্মে কে ছিলি? বলে, প্রভু আমি পূর্বজন্মে ছিলাম কর্ণ, আর আমার গুরুদেব ছিল বিশ্বাবসু। আমার গুরুদেব ছিল বিশ্বাবসু আর আমার নাম ছিল কর্ণ। আমি গুরুদেবের চরণ সেবা করতে করতে আমার অঙ্গুলির নখে করে একদিন গুরুদেবের চরণে আঁচড় লেগে যায়। সেই দিন গুরুদেব ক্রোধান্বিত হয়ে আমাকে অভিশাপ দিয়েছিল, ওরে কর্ণ, তুই আমার চরণ সেবা করতে করতে আমার চরণে তোর অঙ্গুলির নখে করে তুই আঁচড় দিলি। কর্ণ, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর চরণ সেবারে যখন মন নেই, আমি তোকে অভিশাপ দিচ্ছি কর্ণ, তুই তুই ব্যায়ামগুলি জন্মগ্রহণ করবি, তুই ব্যায়ামগুলি জন্মগ্রহণ করবি। প্রভু গো, সেই দিন আমি গুরুদেবের কাছে করো জোরে বলেছিলাম, চরণ ধরে মিনতি করেছিলাম, গুরুদেব আমার কর্মের ফল আমাকে ভোগ করতে হবে। আমি কর্ম জীবনে করেছি, আমাকে সেরকম তো ফল ভোগ করতে হবে গুরুদেব। কিন্তু যাবার সময় কি গুরুদেব একটা আশীর্বাদ দেবেন? আমি ব্যাংকুলে জন্ম নেব, তোমার অভিশাপ
যাবে, কিন্তু আমি কেমন করে উদ্ধার পাবো গুরুদেব? ওরে কর্ণ, আমি তোকে অভিশাপ দিচ্ছি, ব্যাঙ্কুলে জন্ম নিবি, কিন্তু আমি যাবার সময় তোকে আশীর্বাদ করেছি, তুই ব্যাঙ্কুলে জন্ম নিয়ে ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের হস্তে তোর দেহটা ক্ষত বিক্ষত হবে, আর তুই প্রভু রামচন্দ্রের দর্শন পাবি। তাই প্রভু গুরুদেবের অভিশাপ পেয়ে আমি ব্যাঙ্কুলে জন্ম নিয়েছি, আবার গুরুদেবের আশীর্বাদ পেয়ে তোমার চরণ দর্শন পেয়েছি। প্রভু বলো প্রভু, তুমি কি তোমার চরণে আমাকে আশ্রয় দিবে না? বলে ওরে ব্যাং, ওরে কর্ণ, আমি তো আমার সমস্ত ভক্তকে আমার চরণে আশ্রয় দিতে চাই। বেশ, আজ তুই যখন চাস আমার চরণে আশ্রয় পাবি, আমি তোকে আশ্রয় দেব। তবে এই যুগে না, আগত দাপর যুগে আমি শ্রীকৃষ্ণ রূপে অবতার হয়ে আসবো, সেই দিন আমি তোকে আমার চরণে আশ্রয় দেব। সেই দিন সেই ছোট্ট ব্যাংকটি করচরণ করে বলছেন, প্রভু আমার নয় তোমার চরণে আমি আশ্রয় পাবো, কিন্তু আমার গুরুদেবের কি হবে গো প্রভু? দেখছেন মাইরা, যেমন গুরুদেব তেমন শিষ্য। গুরুদেব শিষ্যকে কতটা ভালোবাসেন, আজ গুরুদেবের আশীর্বাদ পেয়ে ভগবানের দর্শনে পেয়েছেন শিষ্য কর্ণ। আবার কর্ণ ভগবানের দর্শনে পেয়ে ভগবানের কাছে গুরুদেবের জন্য প্রার্থনা করছে, বলে ঘরে কর্ণ এই না হয় শিষ্য। ওরে কর্ণ, ওরে বেই, আমি তোকে কথা দিচ্ছি, তুই আমার চরণে আশ্রয় পাবি, আর তোর গুরুদেব আমার চরণে আশ্রয় পাবে। যেহেতু তুই আমার থেকে গুরুদেবের থেকে ছোট, তুই আমার বাম চরণে আশ্রয় পাবি, যেহেতু তোর আমার ডান চরণে আশ্রয় পাবি। তাই গো মা, তাই বাবা, ভগবান শ্রীকৃষ্ণের যে চরণের দুখানি নপুর, ডান চরণের নপুরটি ছিল বড়, আর বাম চরণের নপুরটি ছিল একটু ছোট। ডান চরণের নপুরটি হচ্ছে গুরুদেব বিশ্বা বসু, আর বাম চরণের নপুরটি হচ্ছে শিষ্য কর্ণ বা সেই ছোট ব্যাং। এসেছি ব্রজের বাঁকা কালো সুখ, ঠিক ছিল, খুব সুন্দর ছিল দাদা। এসেছি ব্রজের বাঁকা কালো সুখ দেখবি আয়া আমাদের সংসার নদিয়া দেখবি। এসেছি ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আমাদের সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায়। রং ফিরেছে, তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। ও মায়েরা একটু কাছে আসুন তো, একটু কাছে আসুন। দূরে থাকলে হবে না, দূরে থাকলে ভাব জমবে না। কীর্তন মানে কি রকম, মানে কীর্তন যদি আস্বাদন করতে হয় তাহলে সামনাসামনি ভক্তির সঙ্গে ভগবানের কাছাকাছি আসেন। আসলে এতটা ফাঁক আপনার পেছনে পেছনে যাচ্ছে। ভগবানকে পেতে হলে পিছিয়ে গেলে হবে, ভগবানকে কাছে পেতে হলে আগে তো কাছে আসতে হবে। মনোবাসনা পূর্ণ করতে হবে, তাই জন্য তো আমি যাবো না। ভক্তির মনোবাসনা কি গো বাবা? ওই যে শ্রীরাম অভিশাপ দিয়েছিল রাধারানীকে, 100 বৎসর বধূ ছাড়া হয়ে থাকবে, আর রাধারানী শ্রীরামকে অভিশাপ দিয়েছিল দত্তকুলে জন্ম নেবে। সেই জন্য বাবা ভক্তির মনোবাসনা পূর্ণ করবার জন্য আজ প্রাণ গোবিন্দ 100 বৎসর বৃন্দাবন ছেড়ে ব্রজ ছেড়ে জয় আজ তিনি রয়েছেন। তাই দুদিকে বলছে, দুতি তুমি যাও, আমি পরে আসছি। তাই দুতি আমার
মথুরা ছেড়ে প্রাণ গোবিন্দের কাছ থেকে আজ বৃন্দাবনে একাই ফিরে এসেছেন। ফিরে এসে যেই ফিরে এসেন শ্রীমতী রাধারানী দেখে বলছেন, ওরে দুটি আমার মধু কোথায়, মধু কোথায় বল দুটি? জানিস রাই, আজ থেকে বৃন্দাবনে গোবিন্দের নাম হবে, তোর বধুর নাম হবে না। আজ থেকে বৃন্দাবনে, আজ থেকে তোর নাম হবে রাধা রানীর নাম হবে। কি গো মায়েরা, ও মায়েরা, যে সকল মায়েরা প্রথম দিকে ছিলেন শুনছিলেন যে আমি কি বলেছিলাম, ভগবান শ্রীকৃষ্ণের ফোন নাম্বারটা দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক নাম্বারটা দিয়ে দেবেন। এইবার কিন্তু সেই হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক নাম্বারটা কিন্তু সবাই মুখস্থ করবেন। হ্যাঁ, বলছে আজ থেকে বৃন্দাবনে রাধা রানীর নাম হবে। তাহলে সবাই একটু মুখস্থ করুন তো। একবার রাধা, একবার রাধা রাধা বলবি ওরে মা, যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা, একবার রাধা, একবার রাধা রাধা বল রে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে ঘুরিয়ে ঘুরি, সবাই তুলতে দাঁড়িয়ে বলুন। দুখানা ভোজন করবো, ভোজন করে আমি বিদায় দেবো, আর বেশি বলবেন না। আমাকে যেতে হবে বাবা অনেকটা, হ্যাঁ 4 ঘন্টা প্রায় প্রোগ্রাম হয়ে গেছে, আবার সেখানে আছে বাবা। এবার সময় না, একবার রাধা, একবার রাধা রাধা বল রে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। একটু ব্যাঘাত আর বিশ্বাস করে চলতে হবে আমাদের হরিকে। ভগবান হৃদয় গৌর হরি বল। ভগবানকে যদি কেউ বিশ্বাস করে, ভগবান নিজে সকল দায়িত্ব নিজে তার কাঁধে। হরি বল, হরি বল। তাহলে মাগো বেশি কথা আর বলবো না, যত বলবো আপনারা বলবো এ তো সব জানা কথা, সব বকবক করছে, এসে আমাকে বড় বড় জ্ঞান দিচ্ছে। না বাবা, জ্ঞান দেওয়ার কোনো কথা নেই, ভাগবত কথা। তাহলে শ্রাবণ করে, ভাগবত শ্রাবণ করে তিনি পরমায়ু লাভ করেছিলেন, সিদ্ধি লাভ করেছিলেন। কে গো? মহারাজ পরীক্ষিত। হরি বল। আর ভগবত কথা আস্বাদন কে করেছিলেন? সুখদেব গোস্বামী। তাহলে আপনারা আজকে মহারাজ পরীক্ষিত ব্যাসাসনে বসে আছেন, বসাসনে বসে আছে। বাবা কীর্তন আস্বাদন করা যায়, ভগবত কথা আস্বাদন করা যায়, মুখস্থ করে 2-4 খানা বই পড়ে আস্বাদন করা যায়, কিন্তু বসে বসে শ্রাবণ করা এবারে কঠিন বাবা, এবারে কঠিনে বসতে। আমরা তো 2-4 টাকার ইনকামের জন্য, আমাদের নিজের স্বার্থের জন্য আমরা কীর্তন করতে যাই, কিন্তু আপনাদের কোনো কি স্বার্থ আছে? শুধু ভগবানের কাছে এটাই পাওয়া, আমাদের এটাই চাওয়া আছে, ভগবান তুমি আমাদের সকলকে ভালো রাখো। তাহলে আপনারা এক মনে আস্বাদন করুন, যে কটা মা বসেছেন খুব এক মনে আস্বাদন করছেন। আজকের লীলার কীর্তন, আজকে লীলার নাম হচ্ছে বাবা বৃন্দাবন লীলা আস্বাদন। যেহেতু আমার মহাপ্রভু আছেন, আজকে বৃন্দাবন লীলা আস্বাদন করব, ব্রজলীলা আস্বাদন করব। আজকে ব্রজলীলার নাম হচ্ছেন বাবা ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে, ব্রজ ছেড়ে মথুরায় গিয়েছিলেন কেন? এবং শুধু মথুরায় গিয়েছিলেন কেন, গিয়েছিলেন গো বাবা আমরা জানিছি। মথুরায় গিয়েছিলেন কংস মহারাজকে বধ করে মথুরার রাজ সিংহাসনে তিনি বসেছিলেন, কিন্তু না,
ভগবান শ্রীকৃষ্ণের সেইটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল ভগবান শ্রীকৃষ্ণের ভক্তির মনোবাসনা পূর্ণ করবে। ভক্তির মনোবাসনা পূর্ণ করবেন। ভগবান সদা সর্বক্ষণ ভক্তির কাছে বিরাজমান। ভক্তির মনোবাসনা পূর্ণ করতে চায়, আমরা সেটা বুঝতে চাই না। তাই মাগো আজকে লীলার বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের মনোবাসনা কেন পূর্ণ করেছিলেন। বৃন্দাবন ছিড়ি মথুরায় গেলেন। ছোট্ট করে গৌরচন্দ্রিকা করব। গৌরচন্দ্রিকা করতে করতে আমি কিন্তু লীলার মধ্যে প্রবেশ করব। কেমন? চলো একটু মায়ের একটু উলুধ্বনি হয়ে যাক তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ক্যামেরা বলেও কিন্তু টাইমে ঠিক ছবিটা ই করে দিচ্ছে, দেখছেন? জয় নিতাই। সেরকম আমাদের সময়ে সময় যেটা কাজ করণীয় করা উচিত সেটাই করতে হবে। জয় নিতাই, জয় গৌর। তাই জয় হো জয় হো।
সেই গৌরাঙ্গ তনু, বাইরে রাধা ভেতরে কালো। যেই গৌর সেই হচ্ছেন কৃষ্ণ, আর যেই রাধা তিনি হচ্ছেন আমার গৌর হরি। কি বাবা, তাই তো? তাহলে যেই গৌর সেই কৃষ্ণ, যেই রাধা তিনি হচ্ছেন গৌর হরি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যে চরণের নপুর, কি গো ভগবান শ্রীকৃষ্ণের যে চরণের নপুর, একটি ডান চরণে একটি বাঁ চরণে, একটি ডান চরণে একটি বাঁ চরণে, তাহলে কি সমান ছিল? কি গো মায়েরা, সমান ছিল? একটু কিন্তু আমার সঙ্গে একটু কথা বলতে হবে। হ্যাঁ, শুধু বাবারা বললে হবে না, বাবারা আমার সঙ্গে প্রথম থেকেই বলছে, মায়েদের কিন্তু বলতে হবে। কেমন? তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যে চরণের নপুর, একটি ডান চরণে একটি বাঁ চরণে সমান ছিল? ছিল না। কেন? ভগবান শ্রীকৃষ্ণের যে চরণের নপুর, একটি ডান চরণে একটি বাঁ চরণে, একটি বড় ছিল একটি ছোট ছিল। ডান চরণের নপুরটি ছিল বড়, আর বাঁ চরণের নপুরটি ছিল একটু ছোট। আমরা যদি জানতে চাই, একটু যেতে হবে কোন দিকে গো বাবা? পেছন দিকে। পিছন দিকে যেতে হবে। পিছন দিক মানে কোন দিক গো? কীর্তনটা সময় সহজভাবে বুঝে নিতে হবে। পেছন দিক মানে আমার সম্প্রদায়ের পেছন দিক না। পেছন দিকে মানে এটা চলছে কোন যজ্ঞ? কলি। পেছন দিক মানে তেতা চোখ, দাপরের পেছন। কলির পেছন দাপর, দাপরের পেছন হচ্ছেন তেতা। তেতা যুগে যেতে হবে। কেন? ভগবান শ্রীকৃষ্ণের চরণের নপুর ছোট বড় ছিল, ডান চরণের নপুরটি ছিল বড়, আর বাঁ চরণের নপুরটি ছিল ছোট। বাবা পরের পর তো হয়ে আসছেন বাবা, সত্য যুগ থেকে আমাদের সনাতন ধর্ম হয়ে আসছে, প্রচার হয়েছে। সত্য যুগ থেকেই আমাদের হিন্দু সমাজ সনাতন ধর্ম প্রচার হয়েছে। তেতা যুগে ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্র, রাধে রাধে, তেতা যুগে প্রভু রামচন্দ্র যখন পিতৃ সত্য পালনার্থে বনবাসে গিয়েছিলেন, বনবাসী যাবার কিছুদিন পর দুষ্ট লঙ্কেশ্বর রাবণ আমাদের সীতামাকে হরণ করে নিয়েছে। কি গো, আমরা তো সেটা জানি। পিতৃ সত্য পালনের জন্য শুধু রামচন্দ্র একা বনবাসে যাননি, সঙ্গে কে গিয়েছিল? মা জানকী আর অনুজ লক্ষণ। তাই দুষ্ট লঙ্কেশ্বর রাবণ সীতামাকে হরণ করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। আর এমন সময় রামচন্দ্র বনের মধ্যে অনেক ঘুরছে, সীতাকে খুঁজে পাচ্ছে না, সীতাকে খুঁজে পাচ্ছে না। রামচন্দ্র নয়নে বাড়ি বরিশাল হচ্ছে। লক্ষণকে বলছিলেন, লক্ষণ তুই তো জানিস ভাই, সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা আমার চিন্তামণি। আমি সীতা ছাড়া যেন ফণি ছাড়া মনে, আমি সীতাকে ছেড়ে কি থাকতে পারি না রে ভাই লক্ষণ। আমার সীতা কোথায় চলে গেল আমায় ছেড়ে? আচ্ছা না, রামচন্দ্রের নয়ন থেকে বাড়ি বরিশাল হচ্ছে। আর এদিকে কৈলাস পর্বতে বাবা ভোলানাথ আর দেবী মা পার্বতী আকাশনে আছেন। বাবা ভোলানাথ বসে বসে রামগুণ কীর্তন করছিলেন, রাম নাম করছিলেন কৈলাস পর্বতী, আর দেবী মা পার্বতী শুনছিলেন, শ্রবণ করছিলেন। এমন সময় বাবা ভোলানাথ রাম নাম করতে করতে তার দক্ষিণ নয়ন দিয়ে বাড়ি বরিশাল হচ্ছে, ডান নয়ন দিয়ে বাড়ি বরিশাল হচ্ছে। তখন পার্বতী জিজ্ঞেস করছেন, প্রভু তুমি তো রাম নাম করতেছিলে, রাম নাম করতে করতে কেন তোমার ডান নয়ন দিয়ে দক্ষিণ নয়ন দিয়ে বাড়ি বরিশাল হচ্ছে? প্রভু আমি তো তোমাকে কোনোদিন কাঁদতে দেখিনি, আমি তো তোমাকে কোনোদিন কাঁদতে দেখিনি, আজ কিন্তু তুমি কাঁদছো। তাই তো প্রভু তোমার নাম আরেক নাম হচ্ছে সদানন্দ। তোমার কোনোদিন দুঃখ ছিল না, কোনোদিন দুঃখ হয়নি, আজ তোমার এমন কি দুঃখ
পেরেছো যে তোমার নয়নটি বাড়ি পরিশোধ হচ্ছে ভোলানাথ বলছেন পার্বতী তুমি ঠিক বলেছ, তুমি একটু উত্তম কথা বলেছ। তুমি কোনোদিন আমার নয়নী বাড়ি পরিশোধ করতে দেখোনি, আজ আমি কেন বাড়ি পরিশোধ করছি তুমি শুনবে পার্বতী? তাহলে শোনো। দেখো পার্বতী, তুমি তো জানো আমার গুরুদেব হচ্ছেন রামচন্দ্র, আর রামচন্দ্রের গুরুদেব হচ্ছেন আমি। কি গো মাই, বাবা ভোলানাথের গুরুদেব হচ্ছেন রামচন্দ্র, আর রামচন্দ্রের গুরুদেব হচ্ছেন বাবা ভোলানাথ। বলি দেখো পার্বতী, আজ আমার গুরুদেব আমার গুরুমাকে হারিয়ে ফেলেছে। পিতৃসত্য পালনার্থের জন্য বনবাসে গিয়ে গুরুমাকে বনের মধ্যে হারিয়ে ফেলেছে। আজ আমার প্রভু রামচন্দ্রে, আজ আমার গুরুদেবের নয়নে বাড়ি পরিশোধ হচ্ছে। জানো পার্বতী, তুমি কি এটা জানো আমি আমার গুরুদেবকে আমার দক্ষিণ নয়নটি, ডান পাশের নয়নটি সমর্পণ করেছি। বলা না রামচন্দ্র আপনার গুরুদেব, রামচন্দ্র যদি আপনার গুরুদেব হয় তাহলে তো আমারও গুরুদেব রামচন্দ্র। তাহলে বলা না আপনার যদি গুরুদেব হয় রামচন্দ্র, আমারও তাহলে গুরুদেব, তাহলে আমি আজ গুরুদেবকে একটু পরীক্ষা করতে চাই। বলা পার্বতী, তুমি কি পরীক্ষা করতে চাও? বলে শোনো বলা না, আজ গুরুদেব আমাদের গুরুমাকে না পেয়ে নয়নে বাড়ি পরিশোধ করছে। আজ আমি যাব, আমি গুরুদেবকে কিছুক্ষণের মতো সান্ত্বনা দিতে যাব। গুরুদেবকে যাব আমি আমার গুরু মাতা সেজে, সীতামা সেজে আমি গুরুদেবের কাছে। আর এদিকে দেবী মা পার্বতী তিনি কি করলেন, সীতামায়ের রূপে ধারণ করেছেন। বাবা সীতামায়ের রূপে ধারণ করে যেই বনের পথে যাচ্ছেন, দূর থেকে লক্ষ্য লক্ষ্য করেছেন, দাদা ওই দেখো, দাদা দেখো দেখো আমাদের সীতামা এসে গেছে, ওই দেখো তুমি কাঁদছিলে না, এই দেখো সীতামা আমাদের এসে গেছে। লক্ষণ কিন্তু জানতে পারলো না বাবা। রামচন্দ্র যেই দেখেছেন সীতা আসছে, আপাদমস্তক নিরীক্ষণ করেছেন। তিনি তো অন্তর্যামী বাবা, তিনি সবকিছু জানতে পারেন, সব বুঝতে পারেন। তিনি আপাদমস্তক নিরীক্ষণ করে দেখছেন। কি দেখছেন গো? আমাদের দেবী জানকী সীতামায়ের কটি নয়ন ছিল গো বাবা? কটি নয়ন ছিল গো সীতামায়ের? দুটো। সীতামায়ের নয়ন ছিল দুটো, আর পার্বতী মায়ের নয়ন কটা ছিল? তিনটে। তাই প্রভু রামচন্দ্র আপাদমস্তক নিরীক্ষণ করে দেখছে, আপাদমস্তক নিরীক্ষণ করে তিনি করজোড়ে করে বলছেন, মাগো জানকী, তুমি কি জানো? জানো মা, তুমি জানো আমার জানকী কোথায়? তখন করজোড়ে করে দেবী পার্বতী মা বলছেন, গুরুদেব আপনি আমাকে চিনতে পেরে গেছেন। আপনি আজকে গুরু মাতার জন্য কাঁদছেন বলে আপনাকে কিছুক্ষণের মতো সান্ত্বনা দেবার আমি এই ছলনা করেছিলাম গুরুদেব, আর আমি কিচ্ছু চাই না। শোনো পার্বতী, তুমি এইটুকুর জন্য আমাকে সান্ত্বনার জন্য, আমার ভালোর জন্য, শোনো তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে। আমি যখন দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে অবতার হয়ে আসব, আমি দাপর যুগে যত যত লীলা করব, যত যত লীলা করব, ওই যমুনাকে নিয়ে লীলা করব। যমুনাকে লীলা করব, আর তুমি ওই লীলার সহায়কারী হবে। এগোমা যোগমায়া পূর্ণিমা আসে। তাই ত্রেতা যুগে পার্বতীকে বর দিয়েছিলে, দাপর যুগে তুমি হবে আমার লীলার সহায়কারিণী, যোগমায়া পূর্ণিমা আসে। তাহলে বাবা আমাদের
সত্যতে যজ্ঞ করে ধ্যান তপস্যা করে, আর তেতাতেও যজ্ঞ করেছে, আর দাপরে কিন্তু পুজো অর্চনা। তেতা যজ্ঞেই যজ্ঞ আর দাপরে ছিল পুজো অর্চনা। পুজো অর্চনা করলে বাবা আগে যোগমায়াকে রাখতে হয়, যোগমায়ের ঘরে না বসালে বাবা আমাদের পুজো অর্চনা সম্পূর্ণ হয়। এই যে আমাদের হরিবাসরে কিন্তু আগে যোগমায়া এসেছে, তবে হরিবাসরটি পূর্ণ হয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছিলেন, যত যত আমি লীলা করব, লীলার মধ্যে সহায়কারী হবে তুমি যোগমায়া পূর্ণবাস। তাই দেবী মা পার্বতী বড় নিলে, সেই দেবী মা পার্বতী হলেন বড়াই মা বা বুড়ি মা যোগমায়া পূর্ণবাস। তাহলে বাবা এদিকে রামচন্দ্র কাঁদছে, কিছুক্ষণ মতন সান্ত্বনা ছিলেন, কিন্তু রামচন্দ্রের নয়ন বাড়ি পরিসর হচ্ছে, আর যে মাটিতে পড়ছে রুধির হয়ে বেরিয়ে যাচ্ছে। আশ্চর্য, যেই মাটিতে পড়ছে রুধির হয়ে বেরিয়ে যাচ্ছে, রক্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। তখন লক্ষ্মণ এসে বলছেন, দাদা এ কি করে সম্ভব? তোমার নয়ন বাড়ি পরিসর হচ্ছে, যেই মাটিতে পড়ছে রুধির হয়ে বেরিয়ে যাচ্ছে। जय जय निताई गौर नमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। বলছি দাদা এ কি করে সম্ভব? তোমার নয়নদীর বাড়ি পরিশ্রম হচ্ছেন, যেই মাটিতে পড়ছে রুধির হয়ে বেরিয়ে যাচ্ছে। আরে লক্ষণ, তুই দেখতে চাস ভাই, তুই দেখতে চাস? তাহলে ওই পাথরের থেকে ধনুর্বাণকে সরিয়ে দেয়। যেই ধনুর্বাণকে সরিয়েছিল মা চমকে উঠেছিল, দাদা এই যে একটা ছোট্ট ব্যাঙ, ব্যাঙের দেহ থেকে রুধির বেরিয়ে যাচ্ছে। তোমার ধনুর্বাণে চাপা পড়ে এই ছোট্ট ব্যাঙটির দেহটা ক্ষতবিক্ষত হয়েছে, দেহুর এই ব্যাঙের দেহ থেকে রুধির বেরিয়ে যাচ্ছে। দাদা আমি বুঝতে পেরেছি, এইবার আমি বুঝতে পেরেছি তোমার নয়নের জল আর এই ছোট্ট ব্যাঙের দেহ থেকে রুধির একত্রিত হয়ে বেরিয়ে যাচ্ছে। তখন রামচন্দ্র ছোট্ট ব্যাঙটিকে হাতে তুলে নিয়ে বলছেন, ওরে ব্যাঙ, ওরে ব্যাঙ, আমি যে তোর দেহটা ক্ষত বিক্ষত করেছি, তুই কেন আমায় ডাকলে না রে ব্যাঙ? তোকে যখন কোনো সর্প কোনো সাপ ভক্ষণ করতে যেত, তোকে যখন ধরতে যেত, তুই তখন তো চিৎকার করতিস, বাঁচাও প্রভু, রক্ষা করো প্রভু, বাঁচাও প্রভু, রক্ষা করো প্রভু। আজকে যখন আমি তোকে তোর দেহটাকে ক্ষত বিক্ষত করলাম, আমার ধনুর্বাণে চাপা দিয়ে, निताई गौर नमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। তখন কেন তুই আমায় ডাকলি? বলে প্রভু গো, রামচন্দ্রের হস্তে ছোট্ট ব্যাঙটি বসে রয়েছেন, করজোড়ে উপরে বলছেন, প্রভু যখন কোনো সর্প কোনো সাপ আমাকে ভক্ষণ করতে যেত, আমাকে ধরতে যেত, তখন আমি নিজেকে রক্ষা করবার জন্য, নিজেকে বাঁচানোর জন্য আমি তখন চিৎকার করে তোমায় ডাকতাম। আর এখন যখন তোমার দর্শন পেয়েছি তোমার নিজ হস্তে আমার দেহটা ক্ষত বিক্ষত হয়েছে, এখন আমি তাহলে কাকে রাখবো? ও বাবা, ও ভাইরা দাঁড়িয়ে কেন, এখানে একটু বসো। সেবা হয়েছে? মহাপুরুষের সেবা হয়নি? যদি না সেবা হয়, সেবা করে সেখানে বসুন। যদি দেরি থাকে একটু বসুন, মহাপুরুষ সবাই সেবা করবেন, একটু আসল সেবাটা আগে করুন।
হ্যাঁ, যেটা আমাদের করণীয় করা উচিত। একটু বসি জানো বাবা, এই পৃথিবীতে আমরা যেই বড় যত ইঞ্জিনিয়ার হোক না, প্রফেসর হোক না, মাস্টার হোক না, ব্যারিস্টার হোক না বাবা, সবাই কিন্তু আমরা সবাই কিন্তু ভগবানের